মামার বিয়েতে তেমন কোনো ক্লিপ নিতে পারিনি গাইস, কেননা প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর মজা মাস্তি করতে করতে কোন দিকে সময় চলে গেছে আমরা কেউ বলতে পারবো না। আর মামার বিয়েটা হয়ে গেল। এটা ছিল আমার মতো মামার বিয়ে, তো আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম। ছোটোখাটোর মধ্যে হলো, বিয়েটা ছিল জোস। হলুদের দিন তেমন কোনো ভিডিও নিতে পারিনি, তেমনভাবে কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমরা তখন এনজয় করতে করতে আমাদের দেখা যায় যে একটু পর দেখি যে আমার হলুদ শেষ, সময় এনজয় করতে করতে হলুদ শেষ হয়ে গেছে। আমাদের সময় আমি তুমসে এখানে বসে বসে কেক খাইছি, আর মামা বলতেছে আর খাবা আর খাবা আসো, আর মামা তার বউকে ডাকতেছে আরে খাবা খাবা আসো আসো। মামি বলে যে না না আর খাবো না, অনেক খেয়েছি আর না। এদিকে আমার ছোটো মামাকে কেক খাওয়াইতে নেয়, তো আমার মা বলে যে আরে এর ছোটো পিস দিলে হবে নাকি, এর একটা বড় দেখে পিস দে। কত বড় করে বড় করে দিয়ে একবারে খাইতে হইব। এরপর ভোর 6টা বাজতে না বাজতে সবাইকে ডাক দেওয়া হয়, কারণ দধিমঙ্গল করা হবে আর মামা উঠে যায়। তো এরপরে শুরু হয়ে যায় দধিমঙ্গলের অনুষ্ঠান। এদিকে ধান দিয়ে মামার মুখে কি জানি করতেছে, এটা নাকি নিয়ম, আর আমাদের দেখে সবাই হাসি আসতেছে এগুলো কি করতেছে আমার বাবা, কারণ এটা নিয়ম মানতেই হবে। আর এরপর মামার বৌদিরা বসে বসে মামাকে খাইয়ে দিতেছে, কেননা এইখানে নাকি বৌদিরাই তার দেওয়ারকে খাইয়ে দেয়। তো আমরা দেখতেছিলাম বসে বসে। আর একটু পর ওরা শুরু করবে। ভাই রে ভাই, এরা যে কি খিলাখিলি করতে পারে একমাত্র এরাই জানে। মিলাই দাদারে কত খাবার দেয় कहाँ से आते हैं জানি না। মামি তাকাও ওই এন্টি দেওয়া আর জায়গা তো दोनों तो लगे देख भाई भाई ana bato আইনা আসুমিতে এটা লাগার লাগে। আর এখান দিয়ে আমার মামি জোরাজোরি করতেছে কিভাবে আমার বাবাকে দধি আর খই লাগাই দিবে, কারণ বলে যে সবাই লাগাইছে আপনি কেন লাগান না। এরপর ঘর পড়ার সময় ঘর পড়তে অনেক তাড়াতাড়ি হয়, কিন্তু আমাদের ওদিন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ সকালের প্রত্যেকটা কাজ করতে করতে এবং বৃত্তি সাহায্য করতে করতে দাদুর একটু দেরি হয়েছে। দাদু ছিল অনেকটা অসুস্থ, তারপর আমরা দেরি করেই হোক আর যেমনি হোক আমরা অনুষ্ঠানটা শুরু করে দিই। ঘর পড়া ওনাদের বাসা থেকে পুকুরটা ছিল অনেকটাই দূরে, তাই সবাই হেঁটে হেঁটে যেতেছে, যেহেতু ঘর পড়ার নিয়ম হেঁটে হেঁটে যাওয়া কুলাটা নিয়ে। আর এটা দেখতে আমার কাছে অনেকটাই সুন্দর লাগে। এরপরে এসে দেখি ও মায়েরা এখানেও মারামারি শুরু করে দিয়েছে, কে কারে কিভাবে মারতে পারে। ও মায়েরা কি শুরু করতেছে। এরপর আমার বাবা আর মামি মিলে ঘর ধরা শুরু করে দেয়। ওরা যখন ঘর করতেছে তখন আমি নিচের দিকে আর খেয়াল করিনি। নিচের দিকে যে আমার মা আর আমার স্বামী আমি একটা কোপাকুপি লাগে গেছে, মাটি কে কাকে মাটি মারতে পারে আমি সেই জিনিসটা খেয়াল করিনি। আমি খেয়াল করলে ভাই সত্যি ভিডিও করতাম। আপনারা দেখেন পাশ দিয়ে এরা কি করতেছে। ঘর পরে আসার পরপরই আমরা গেট ধরি যে আমাদেরকে টাকা দিতে হবে, টাকা না দিলে আমরা গেট ছাড়বো না, কেননা এটা একটা আনন্দ, মানে একটা মজা, যেহেতু বিয়ে। আর বিয়ে এত দিন পরে একটা বিয়ে পাইছে, আর আমরা বুঝি একেবারে গেট ধরবো না, এটা তো কখনো হয় না। সম্পদের কিছু দেখবো তোমরা আদালত যদি কয় তোমার আগা ধরানো জোর করে একদম তোমরা আসবে না। এরপর বিয়ের আগে যে হলুদের নিয়মটা হয় সেটা শুরু হবে, কারণে মামা সব গুরুজনদেরকে নমস্কার করতেছে। এটাও নাকি একটা নিয়ম। ভাই এত নিয়ম দেখতে দেখতে পুরো পাগল হয়ে গেছি। বিয়ে না তো মনে হয় যে নিয়মের খেলা। এই হলুদের আগে নাকি ঠাকুরমশাই সবার প্রথমে বরণ করতে হয়, কারণে ঠাকুরমশাই বরণ করতেছে। একটু পরে দেখবেন যে এখানে সবাই আবার হলুদ নিয়ে মাখামাখি শুরু করে দিয়েছে। এখানে মনে হয় একটা মারামারি কম্পিটিশন চলতেছে, এদের মধ্যে কে কাকে মাখতে পারে। আর এখন শুরু হবে ওদের মারামারি।
এখানে লাগা এখানে বাঁধতে সুবিধা লাগা এ লাগা এরপর আমার মা আর বাবা হচ্ছে গিয়ে তারাও বরণ করে, কিন্তু আমার বাবা আসতে ভয় পেতেছিল, কারণ আমার মামিরা ওনাকে হলুদ লাগাই দিলে উনি এক ভয়ে উনি ঢুকতেছিল না, কারণ আমার মামিরা ওয়েট করতেছিল। আমার বাবা বাইরে চলে গেছিল, ওনাকে কিভাবে হলুদ মাখাবে, বাবা তো ভয় শেষ। সো গাইস, আজকের ভিডিও পর্যন্ত। নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে, ওয়েট করুন এবং দেখতে থাকুন।